প্রিয় দর্শক বন্ধু, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো বা শেখাবো যে ছাদের বিমে আমরা বিশেষ করে কলাম দিয়ে যখন বিল্ডিং তৈরি করি, তার যখন ছাদ করি, ছাদের মধ্যে কিন্তু আমাদেরকে বিম দিতে হয়। তো সেই বিমের রিং বা স্ট্যান্ড সাইজ কত হয়, কত সাইজের বিমে কত সাইজের স্ট্যান্ড বা রিং বানাতে হয়। অনেক সময় দেখি যে মিস্ত্রিরা অনেক সময় রিং সাইজটা ভুল করে থাকে, অনেক সময় বড় করে ফেলে, অনেক সময় ছোট করে ফেলে। অনেক সময় দেখি যে রিং সাইজ এমন করেছে, খুব ছোট করে ফেলেছে। যখন স্ল্যাবের রড বাইন্ডিং করে স্ল্যাবের নিচে কভার ব্লক দেওয়া হয়, তখন দেখা যায় যে বিমের নিচে অনেকটা ক্লিয়ার কভার, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার হয়ে থাকে। তো সেজন্য আজকে আমার এই ভিডিও আমি দেখাবো যে বিমের সাইজ কত হলে, কত ইঞ্চি হলে আপনার রিং সাইজ কত দেবেন। তো চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে রিং বানানো হচ্ছে। যে বিল্ডিং আপনাদেরকে দেখালাম সেই বিল্ডিং এর ছাদের কাজে। এই বিল্ডিংটিতে ছাদের মধ্যে যে বিম দেওয়া হয়েছে সেই বিমের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি চওড়া, এবং স্ল্যাবের নিচে সেটা 10 ইঞ্চি ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে আমরা সেই বিমের রিং সাইজ কত দেব। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তারপর থিওরিক্যালি ডিটেলস আমি আলোচনা করব যে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি বিমের জন্য স্ল্যাব যদি আমরা 5 ইঞ্চি মোটা ঢালাই করি তাহলে রিং সাইজ কত। আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে রিং সাইজ লম্বায় করেছি আমরা 11.5 ইঞ্চি। আমি ইঞ্চি টিপে আপনাদের দেখাচ্ছি। আমি লম্বায় 11.5 ইঞ্চি এবং চওড়ায় করেছি আমরা 7 ইঞ্চি। 7 ইঞ্চি চওড়া এবং লম্বা বা উচ্চতা বলতে পারেন সেটা হলো 11.5 ইঞ্চি। আবার বলছি, বিম সাইজ যেখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 10 ইঞ্চি স্ল্যাব থেকে নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে, এবং স্ল্যাব যে আছে এখানে স্ল্যাব আমরা 5 ইঞ্চি থিকনেস করে কংক্রিট করব। তাহলে এখানে রিং সাইজ আমাদের 11.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এই রিং বানানোর সময় আপনারা অবশ্যই হুক প্রোভাইড করবেন, হুক অবশ্যই দেবেন। হুকের যে সাইজ বা মাপ হয় সেটা 3 ইঞ্চি থাকবে। আমি দেখাচ্ছি ইঞ্চি দিয়ে 3 ইঞ্চি, যেখান থেকে রড থেকে বাঁকানো হয়েছে সেখান থেকে যেন 3 ইঞ্চি হুক হয়। এই হুক মিস্ত্রিরা দিতে চায় না, জানি না কেন এই হুক দিতে চায় না। হুক অবশ্যই প্রোভাইড করবেন। হুকের অনেক গুরুত্ব আছে, আমি প্রতিটি ভিডিওতেই বলি। এই বিষয়ে যখন ভিডিও তৈরি করি রিং নিয়ে, প্রতিটি ভিডিওতেই বলি আমি হুক প্রোভাইড করার জন্য। আমরা যে 11.5 ইঞ্চি বাই 7 ইঞ্চির রিংটি তৈরি করলাম 3 ইঞ্চি হুক বিশিষ্ট, তার জন্য আমাদের কতটা লম্বা রড কাটিং করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি মেজারমেন্ট করছি, মিস্ত্রি মেজারমেন্ট করছে। তো এখানে আমাদেরকে 40 ইঞ্চি লম্বা রড কাটিং করতে হবে 7 ইঞ্চি বাই 11.5 ইঞ্চির যে রিং তৈরি করার জন্য, এবং 3 ইঞ্চি হুক থাকবে। আমি যখনই এই রিং বা স্ট্যান্ড আপ বা টাই যেটাই বলুন, এই বিষয়গুলো সম্পর্কে ভিডিও বানাই, তখন সবসময় আমি এই হুকের উপর খুব গুরুত্ব দিতে বলি। কারণ হুকের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ হুক। আপনারা কলামের হুক বা বিমের হুক আপনারা 3 ইঞ্চি হুক প্রোভাইড করবেন 35 ডিগ্রি কোণ। চলে এলাম আমার ভিডিওর থিওরিক্যাল বিভাগে। তো আমি তো আপনাদেরকে প্র্যাকটিস হতে দেখালাম 10 ইঞ্চি বা 10 ইঞ্চি যেটা ছাদের বিম, সেই বিমের রিং এর সাইজ 11.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। কিন্তু আপনি যেখানে কাজ করছেন বা যেখানে কাজ করাচ্ছেন বা আপনি বিল্ডিং ওনার, আপনার ছাদের বিমের সাইজ তো অন্য হতে পারে। 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 1.5 ফিট, 10 ইঞ্চি বাই 9 ইঞ্চি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে বিম অনুযায়ী ক্যালকুলেশন করে সেই বিমের রিং সাইজ আপনারা ক্যালকুলেশন করবেন, তো সেটার জন্যই আমি
আমার থিওরিক্যাল বিভাগে আসার প্রয়োজন মনে করলাম। তো চলুন আমার থিওরিক্যাল বিভাগ শুরু করে দিই। স্ল্যাব থেকে ঝুলন্ত বিম হলো আমাদের 10 ইঞ্চি, সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখালাম, এবং বিমের চওড়া হলো 10 ইঞ্চি। এই বিমের রিং সাইজ আমরা করেছি 11.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, চওড়ায় 7 ইঞ্চি, উচ্চতায় 11.5 ইঞ্চি। তাহলে 11.5 ইঞ্চি উচ্চতা কি করে হলো, 7 ইঞ্চি চওড়া কি করে হলো? যখনই বিমের খাঁচা বাইন্ডিং করা হয় এবং স্ল্যাব রড বাইন্ডিং করা হয়, সেখানে কিন্তু আমরা অবশ্যই ক্লিয়ার কভার দিয়ে থাকি। তো আমি এখানে 1 ইঞ্চি ক্লিয়ার কভার নিয়ে চললাম। আপনি 1 ইঞ্চি হতে পারে, 1.5 ইঞ্চিও দিতে পারেন, এবং সাইডে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। যেহেতু আমাদের বিম চওড়া 10 ইঞ্চি, এদিক থেকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এদিক থেকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে থাকি আমরা। তাহলে 1.5 3, তাহলে 10 থেকে 3 যদি আমরা বাদ দিই তাহলে 7 ইঞ্চি চওড়া। এটা ইজি ক্যালকুলেশন, 7 ইঞ্চি চওড়া নিশ্চিত বিম হবে, কিন্তু উচ্চতা 11.5 ইঞ্চি কি করে হলো? এটাই হলো ক্যালকুলেশনের বিষয়। তো যখন আমরা স্ল্যাবে রড বিছিয়ে থাকি, রড কভার করে থাকি, তো মেইন যে রড, এটাকে আমি 10 mm ধরে নিলাম, এবং স্ল্যাবের যে আমরা ক্লিয়ার কভার দিয়ে থাকি সেটা আমরা 1 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে থাকি। তাহলে এখানে 1 ইঞ্চি এবং 10 mm, লাগভাগ এখানে 1.5 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চি, এবং নিচে আমরা দিলাম 1 ইঞ্চি ক্লিয়ার কভার। তো আমাদের রিং থাকে সেম এইভাবে, ডিম, এটা ডিমের রিং আপনারা মনে করেন, ডিমের রিং। একটি ডিমের খাঁচায় কমপক্ষে 4টি রড অবশ্যই লাগে। এভাবে 4টি মেইন রড, উপরে 2টি, নিচে 2টি। আমি ধরে নিলাম যে এই যে মেইন রড গুলো 16 mm, মোটামুটি হাফ ইঞ্চি, মোটামুটি এখানে হাফ ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি। তো আমরা যে রড বিছালাম মেইন রড, সেটা কিন্তু আমাদের যে রিং হয়, রিং এর যে উপরে টপ রড গুলো, টপ রডের নিচ দিয়ে চলে যায়। 16 mm মোটামুটি আমাদের হাফ ইঞ্চি, ধরলাম এখানে হাফ ইঞ্চি। এদিকে যেহেতু আমাদের 10 ইঞ্চি ঝুলন্ত বিম, সেক্ষেত্রে আর নিচে থাকলো 1 ইঞ্চি ক্লিয়ার কভার, বাকি থাকলো 9 ইঞ্চি, বাকি থাকলো আমাদের 9 ইঞ্চি। তাহলে আমাদের যোগ করে দিই, 9 আর 2 আমাদের কত? 11 ইঞ্চি, 11 ইঞ্চি। এখানে যে আমরা রিং তৈরি করেছি, রিং হলো আমাদের 8 mm রড, 8 mm রড। যখন আমরা রিং এর সাইজ করব, তো এই যে 8 mm রড, রডের শেষ প্রান্ত এবং এই যে 8 mm রডের শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে আমরা ক্যালকুলেশন করব এইভাবে। তাহলে এদিক থেকে 8 mm, এদিক থেকে 8 mm, 16 mm। তো মোটামুটি আপনাদের আরো হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি। তাহলে চলে আসবে ক্যালকুলেশন আমাদের 11.5 ইঞ্চি, রিং সাইজ 11.5 ইঞ্চি। তো আপনারা যদি এইভাবে ক্যালকুলেশন করে থাকেন, তাহলে মোটামুটি আপনারা যে কোনো সাইজের বিম হোক না কেন, সে বিমের রিং এর সাইজ আপনারা সহজে বের করে নিতে পারেন। বন্ধু, আজকে ভিডিওতে আপনারা যারা নতুন দর্শক বন্ধু, আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওতে কি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে বিল্ডিং বিষয়ের উপর আমি আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি।
যদি কোনো জানা বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি সেরকম প্রয়োজন হয়ে যায় তাহলে আমি আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে দিই। তো দর্শক চলুন আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।